কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কে এক নতুন দিগন্তর। প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত 6 দিনের চীন ও মালয়েশিয়া সফর বাংলাদেশের জন্য নিয়ে এসেছে এক বড় ধরনের কৌশলগত ও অর্থনৈতিক সাফল্য। প্রথম বিদেশ সফরেই এই দুটি গুরুত্বপূর্ণ এশিয়ান রাষ্ট্রকে বেছে নেয় এবং একের পর এক চুক্তি বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এক বড় মাইলফলক হিসেবে দেখা দিচ্ছে। কিন্তু কী পেল বাংলাদেশ এই মেগা সফর থেকে? সফরের প্রথমার্ধে মালয়েশিয়ার দ্বিপক্ষীয় বৈঠকে বসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এ সফরে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন এসেছে বন্ধ থাকা শ্রমবাজারের জট খোলার আশ্বাসে। বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করা, নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং কর্মীদের অধিকার রক্ষায় যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে একমত হয়েছে দুটি দেশ। শুধু তাই নয়, 2027 সালের মধ্যে দুটি দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ স্বাক্ষরের বিষয়টি চূড়ান্ত গতি পেয়েছে। এছাড়াও জ্বালানি, প্রতিরক্ষা এবং দ্রুত বর্ধনশীল সেমিকন্ডাক্টর ও আইটি খাতে যৌথভাবে কাজ করার বড় ধরনের প্রাতিষ্ঠানিক সুযোগ তৈরি করা হয়েছে। সফরের দ্বিতীয় ভাগে চীনের প্রেসিডেন্টের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক করেন প্রধানমন্ত্রী। এই সফর থেকে বাংলাদেশ অর্জন করেছে $21 বিলিয়ন বা $2.1 বিলিয়ন সমমূল্যের বিনিয়োগ, ঋণ ও অনুদানের বিশাল এক প্যাকেজ। সফরে দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বে উন্নতি করা হয়েছে শেয়ার্ড ফিউচারকে বা অভিন্ন ভাগ্যের অংশীদারিত্বকে। বাংলাদেশ ও চীনের মধ্যে বিনিয়োগ, ডিজিটাল অর্থনৈতিক অবকাঠামো উন্নয়ন ও মিডিয়া সহযোগিতা সহ মোট 17টি সমঝোতা স্বাক্ষর ও চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সবচেয়ে বড় সুখবর হলো দেশের উত্তরাঞ্চলে দীর্ঘদিনের সংকট তিস্তা মহাপরিকল্পনা বা তিস্তা নদী পুনরুদ্ধার প্রকল্পে চীন যৌথ সমীক্ষা ও সহযোগিতা চূড়ান্ত প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি মংলা সমুদ্র বন্দরের আধুনিকায়ন এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে মিয়ানমারকে আলোচনায় ফেরাতে সরাসরি ভূমিকা রাখার আশ্বাস দিয়েছে চীন। এ সফরে আরেকটি অনন্য দিক রয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির এক ইতিবাচক বার্তা। কোনো ধরনের রাজকীয় আয়োজন, বিমানবন্দরে ঘেরাও বা মহতর শোভাযাত্রা ছাড়াই অত্যন্ত সাদামাটাভাবে প্রধানমন্ত্রী এই সফর সম্পন্ন করেন, যা দেশের রাজনৈতিক সংস্কৃতির অপচয় রোধে এক নতুন দৃষ্টান্ত তৈরি করেছে। সব মিলিয়ে বাংলাদেশ ফার্স্ট বা সবার আগে বাংলাদেশ নীতিকে প্রাধান্য দিয়ে করা প্রধানমন্ত্রীর এই দ্বিপক্ষীয় সফরে দেশের অর্থনীতি, বাণিজ্য ঘাটতি কমানোর একটি আন্তর্জাতিক কূটনীতিতে এক বিরাট ভারসাম্য এনে দিয়েছে। এখন দেখার বিষয় এই বিশাল কূটনীতিক অর্জনগুলো মাঠ পর্যায়ে কতটা দ্রুত বাস্তবায়ন করতে পারছে বাংলাদেশ। ডেস্ক রিপোর্ট, আর প্রাইম টিভি, ঢাকা।